প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সঠিকভাবে আবেদন কিভাবে করবেন আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে। তো আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন, অর্থাৎ আপনি নিজেই আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যদি নিজে আবেদন করতে না পারেন, না বোঝেন, তাহলে আমাদের মাধ্যমেও যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আর জেনে এবং নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে দেখতে পারছেন যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির সঠিকভাবে কিভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করবেন আর আপনি কোন পদে আবেদন করবেন সেই আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি আগে আপনারা এগুলো জেনে নিন। তো দেখতে পাচ্ছেন ষাট লিপিকার ডিজে, এটার জন্য ৬২ পদ দেখতে পাচ্ছেন। এটার জন্য হচ্ছে দ্বিতীয় বিভাগ সমাজ সিএপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, তারপর স্টেনোগ্রাফার পদের সংখ্যা 20টি, এটার জন্য স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। টাইপ স্টেনো টাইপিস্ট 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটার জন্য একই যোগ্যতা। তারপরে দেখতে পাচ্ছেন ব্রঞ্জ সহকারী, এটার জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপরে দেখতে পাচ্ছেন ব্রঞ্জ সহকারী সিজেএম, এটা হচ্ছে 69 জন নেবে, এটার জন্য হচ্ছে স্নাতক সমান ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 22টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। গাড়ি চালক নেবে দেখতে পাচ্ছেন এখানে 12 জন, এটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট। তারপর গাড়ি চালক আরও যে পদ রয়েছে সিএমএম 8 জন নেবে, এটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। তারপর জারিকারক নিবে হচ্ছে 130 জন, এসএসসি পাস। অফিস সহায়ক নিবে হচ্ছে 299 জন, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি। নিরাপত্তা প্রহরী 26 জন, নিরাপত্তা প্রহরী সিএমএম আর নিরাপত্তা প্রহরী ডিজে। তো এটার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ওয়ার সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এখন এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে আমাদেরকে যে ওয়েবসাইটে যেতে বলছে সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন বিজেসিআর অর্থাৎ বিজেএসসিসিআর। আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা সার্চ করব bjsccr.teletalk.com/bd। প্রথমে আসবে জুডিশিয়াল সার্ভিস কমিশন, তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আর এখানে যে বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনাদেরকে দেখানো হলো, তো এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখে নেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন, তারপর আপনারা এখানে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে আপনাদেরকে বাছাই করতে হবে। আপনি যে পদে আবেদন করবেন, যদি এটাতে করেন এটা টিকমার্ক দিবেন, যদি এটাতে করেন এটা, যেটা করবেন ওইটার উপরেই টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দিয়ে দিলাম আমি অফিস সহকারী অর্থাৎ অফিস সহায়ক। সাধারণত অফিস সহায়কের পদের সংখ্যা বেশি, তো এটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনি যদি অল জবের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, সচরাচর কেউ প্রিমিয়াম মেম্বার না, যদি হয়ে থাকেন ইয়েস, তারপর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর এটার জন্য নো, যারা প্রিমিয়াম মেম্বার না তারা হচ্ছে নোতে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট। তো এখন আবেদন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, অর্থাৎ অনেকে এই ভুল ভ্রান্তিগুলো করে থাকেন। অর্থাৎ আপনার সার্টিফিকেটে একরকম নাম রয়েছে ইংলিশে, আর এনআইডি কার্ডে অন্যরকম, জন্ম নিবন্ধনে আবার অন্যরকম। তাহলে এখন আপনি কিভাবে আবেদন করবেন? তো এটাই তো প্রশ্ন। এখন আপনার বিষয় হচ্ছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে চাকরি দেবে। যোগ্যতা সম্পন্ন আপনি কিনা সেটা আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে? সার্টিফিকেট দিয়ে। সেহেতু আপনাকে অবশ্যই সার্টিফিকেটে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম বাংলায়, তো এগুলো আপনারা দিয়ে দেবেন। সাধারণত এখন সবারই যাদের সমস্যা ছিল সমস্যার সমাধান করেছে, অর্থাৎ সার্টিফিকেটের সাথে সবারই মিল আছে, জন্ম নিবন্ধন, আইডি কার্ড,
তারপর হচ্ছে সবগুলো আর কি মিল থাকা ভালো। আর যাদের মিল নেই তারা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী আবেদন করবেন। আর আপনার যে আর কি এনআইডি কার্ডে যদি ভুল থেকে থাকে তাহলে আপনি ওটা সংশোধন করবেন। তো এখন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে আবেদনটা করে দেব একদম সঠিকভাবে। আর সাধারণত আপনারা যদি কোথাও গিয়ে আবেদন করতে যান তাহলে আপনার সময় লস হবে, আপনার হচ্ছে যদি সময় লস আপনাদের আবার হচ্ছে টাকাও লস হবে, কারণ অনেকে হচ্ছে গ্রাম থেকে শহরে গিয়ে আবেদন করতে হয়, তো অনেক টাকা ভাড়া দিয়ে যেতে হয়। তো আপনারা আমাদের মাধ্যমে সকল ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করে নিতে পারবেন। আবার আপনি নিজেও আবেদন করতে পারবেন, সেজন্য আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনি বাসাতে থেকে এই আবেদনটা করতে পারেন, কোনো যাতে সমস্যা না হয়, কোথাও যাতে না যাওয়া লাগে, অর্থাৎ আপনার যাতে খরচটা সাশ্রয় হয়। কারণ আপনি একজন হচ্ছে বেকার যুবক, অথবা আপনারা মেয়ে রয়েছেন, বেকার মেয়ে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আর কি বাসা থেকে যদি আবেদন করতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো। তো এখন আবেদনের পূর্ণাঙ্গ ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার আবেদন করার জন্য যা যা প্রয়োজন এগুলা নিয়েই অবশ্যই আবেদন শুরু করবেন। তো প্রথমে অ্যাপ্লিকেশন নাম, আপনার সার্টিফিকেটে যেভাবে দেওয়া রয়েছে আপনার নাম সেটা দিয়ে দেবেন। আবেদনকারীর নাম বাংলায়, অর্থাৎ হচ্ছে আপনার নাম জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডে যেভাবে বাংলাতে দেওয়া রয়েছে সেটা দিতে হবে। তারপরে ফাদার্স নেম আপনার সার্টিফিকেটে যেভাবে রয়েছে সেভাবে দিবেন, আপনার এনআইডি কার্ড জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে সেভাবে বাংলাতে দিয়ে দেবেন। মাদার্স নেমটাও ঠিক তাই। তারপরে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদেরকে এখানে অবশ্যই 2008-এর যারা হচ্ছে জন্ম তারিখ তারা হচ্ছে আর কি তাদের হচ্ছে যারা হচ্ছে মে মাস পর্যন্ত রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ মেয়ের হচ্ছে 2 তারিখ পর্যন্ত যাদের হচ্ছে জন্ম আর কি হয়েছে 2 তারিখে, মে 2 তারিখ, মে 3 তারিখ হলে তারা আবেদন করতে পারবে না এই সার্কুলার অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে রিলিজন ইসলাম হলে ইসলাম, যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর হচ্ছে জেন্ডার, এখানে আপনি যে মেয়ে হলে মেয়ে আর ছেলে হলে ছেলে, মেল। এখানে এনআইডি নাম্বার ইয়েস দিয়ে দিবেন, তো এখানে এনআইডি নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়া ভালো। আর যদি না দিতে চান নো দিয়ে দিলেন, সমস্যা নেই। এনআইডি কার্ড দিলে হবে। পাসপোর্ট যদি থাকে দিলেন, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিলেন, কিন্তু ম্যারিড যখনই দেন এখানে একটা স্পন্স নেম আসে। তো স্পন্স নেম কি? ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড, স্পন্স নেম অর্থাৎ আপনি কাকে বিয়ে করেছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। মেয়েদের ক্ষেত্রে ছেলের নাম, হাজব্যান্ডের নাম, আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম দিয়ে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বার, অবশ্যই আপনাকে একটা ভেইল্ড ইমেল এখানে দিয়ে দিতে হবে। যদি আপনি ইমেল এখানে না দেন তাহলে কিন্তু হবে না, আপনার নিজস্ব ইমেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, অন্যজনের ইমেল দিবেন না। তারপর এখানে আপনি যদি কোটা থেকে থাকে কোটা সিলেক্ট করবেন। আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনার এখানে যদি আপনি সরকারি অর্থাৎ আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চাকরি করেন তাদের ক্ষেত্রেই আর কি এই শর্তগুলো প্রযোজ্য, তো অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। কেয়ার অফ, প্রযত্নে, যখন আপনি বিবাহিত দিবেন তখন অবশ্যই প্রযত্নে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। আর ছেলেদের ক্ষেত্রে মেয়ের নাম অথবা বাবার নাম দিলেও হবে। আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বিবাহিত হলে হাজব্যান্ডের নাম দেওয়াটাই বেটার। যদি সে হাজব্যান্ডের ঠিকানায় যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম কেয়ার অফ দিয়ে দিতে হবে। আর যদি বাবার ঠিকানায় করে তাহলে কেয়ার অফ ফাদার্স নেমটা দিলে আর কি বেটার হবে। তারপর এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। উপজেলা আপনার উপজেলা দিয়ে দিলেন। এখানে পোস্ট অফিস, তারপর পোস্ট কোড দিয়ে দিলেন। তারপর এখানে সেম হলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে বাস হয়ে গেল। এখন আপনার এডুকেশন ইনফরমেশন, আপনি কি পাস করেছেন এখান থেকে দিয়ে দেবেন। তো অনেকে কারিগরি এসএসসি ভকেশনাল, যারা ভকেশনাল থেকে পড়েছেন ভকেশনাল, এখানে ভকেশনালের বিভিন্ন আর কি ট্রেড রয়েছে, অর্থাৎ সেই ট্রেডের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আবার হচ্ছে আরও ও লেভেল রয়েছে, এসএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যারা বিদেশি, আর দাখিল ভকেশনালের দাখিল। আর যারা হচ্ছে মাদ্রাসা থেকে আর কি পাশ করেছেন তাদের দাখিল সিলেক্ট করবেন, কখনোই এসএসসি সিলেক্ট করবেন না, এসএসসি সিলেক্ট করলে আপনার ভুল হবে। আর যারা হচ্ছে হাই স্কুল থেকে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এসএসসি সিলেক্ট করে দেবেন, দিয়ে আপনার রোল, তারপরে আপনি সায়েন্স না আর্টস না কমার্স এটা সিলেক্ট করে দেবেন। তো এরকমভাবে আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো তারপরে একদম নিচে আর কি
আপনার যদি এইচএসসি যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই পূরণ করবেন। কারণ যদি আপনার এটা হচ্ছে এএসএসসি পাশের, আপনি চাকরি করতে করতে আপনি ধরেন পদোন্নতি পেতে চাচ্ছেন, কিন্তু আপনি এইচএসসি ইনফরমেশন চাকরিতে উল্লেখ করেননি, যার কারণে আপনার উপর পর্যায়ে আর কি পদোন্নতি হবে না। সেহেতু পদোন্নতির জন্য হলেও আপনারা এইচএসসি, তারপরে আপনার যদি মাস্টার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন, তারপরে এখানে আপনার হচ্ছে মাস্টার্স যদি করে থাকেন মাস্টার্স দিয়ে দেবেন, আর এখানে যদি আপনার দক্ষতা থেকে থাকে এখানে দক্ষতা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর একদম দেখতে পাচ্ছেন এখানে, আর যাদের এই সকল তথ্যগুলো নেই অর্থাৎ এসএসসি পাস করছেন তাদের ক্ষেত্রে এসএসসি পর্যন্ত দিলেই হবে, আর যাদের রয়েছে যোগ্যতা সেগুলো অবশ্যই এখানে শেয়ার করবেন। আর এখানে ভ্যালিডেশন কোড এখানে যা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। তো এরকম একদম নিচে আমি চলে আসছি, উপরে যেহেতু ইনফরমেশন শেয়ার করা রয়েছে সেহেতু ইনফরমেশনগুলো ইউটিউবের আর কি কমিউনিটি গাইডলাইনের কিছু নির্দেশনা রয়েছে, যার কারণে ওটা দেখাতে পারছি না। এখন হচ্ছে বিষয় হচ্ছে উপরে আপনারা আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন, অর্থাৎ এই উপরের যে তথ্যগুলো দিয়েছেন উপরে ওইগুলো দেখাচ্ছে, অর্থাৎ আপনার নাম, পিতার নাম, মাতার নাম আসলে ঠিকঠাকভাবে আছে কিনা আপনি উপরে দেখে নেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা যেগুলো দেখবেন দিবেন, সে এখানে এডুকেশন ইনফরমেশন এখানে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আর কি 2 কলাম বিশিষ্ট আর কি 2 রো বিশিষ্ট একটি রেজাল্ট ইনফরমেশন দেখাচ্ছে। তো এখানে আপনি যদি এইচএসসি দেন তাহলে 3 রো হয়ে যাবে, তারপর হচ্ছে অনার্স দেন তাহলে 4, তারপর হচ্ছে মাস্টার্স দিলে 5। তো এরকমভাবে আর কি আপনার রেজাল্ট ইয়ার দেখাবে। তো এখন হচ্ছে আপনার ছবি আপলোডের বিষয়টা। এখন ছবি আপলোড বলছে এখানে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল। অনেকে তো মোবাইল ইউজার, তো কিভাবে এই সিগনেচারটা আর কি রিসাইজ করবেন। তো রিসাইজ করার জন্য এখানে ফটো সিগনেচার রিসাইজ টুলস। তো অনেক সময় আপনি মোবাইল ফোনে যদি করতে চান তাহলে এখানে ক্লিক করলে পারে আপনার সমস্যা হবে, অর্থাৎ আপনার এই পেজ থেকে অন্য পেজে চলে যাবে। সেহেতু আপনারা কী করবেন, আপনারা এটা আগে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনি 300x300 পিক্সেল ছবি এখান থেকে রিসাইজ করতে পারবেন। এখানে একটি অ্যাড আছে, অ্যাড দেখবেন। দেখার পরে এখানে আপনি ছবিটা, আপনি যে ছবিটা 300x300 পিক্সেল করবেন সেটা এখানে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এখন আপনি ছবির 300x300 পিক্সেল করার জন্য এখন আপনি যে এদিকে সরানো লাগবে না এদিকে সরানো লাগবে এগুলো এখন দেখে নেবেন। তো নিচে সরাবেন নাকি এরকমভাবে আপনি দেখতে পারেন। তারপর আপনি এখান থেকে মাইনাস জুম, তো আপনি সব কিছু করতে পারবেন। আবার এখান থেকে আপনি এভাবে সরাতে পারবেন। তো এরকমভাবে আপনি 300x300 পিক্সেল করে নিতে পারবেন। তো এখানে 300x300 পিক্সেল ছবিটা হয়ে গেল। তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন 28 কেবি। তো আমাদের এটা হয়ে গেল। তারপর আমরা হচ্ছে ডাউনলোড করে নিলাম। তারপর আমরা হচ্ছে পরবর্তী আমরা 300x80 পিক্সেল স্বাক্ষর। তো এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, তো এখানে ক্লিক করে দেবো। আর ফটোশপের মাধ্যমে সাধারণত অনেকের ফটোশপ নেই, সেজন্য এটা আমি দেখাচ্ছি না। আর আমি যে কোনো একটি আর কি কাগজে আপনাদেরকে 300x80 পিক্সেল করে দেখাচ্ছি। ধরেন এটাই আমি 300x80 পিক্সেল করব। তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জুম করে দিলাম। ধরেন এটাই আমার সিগনেচার। তো আমি এরকমভাবে জুম করে এটা করে নিলাম। তারপর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। তো এটা আমাদের হয়ে গেল 9 কেবি। তো এখন আমরা এখানে দিয়ে দেব। তো আমরা চয়েস ফাইলে ক্লিক করলাম। চয়েস ফাইলে ক্লিক করার পর তো আমরা এটা দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এটা ধরেন আমরা সিগনেচার আমরা এটা করেছিলাম, হয়ে গেল। এখন আমরা এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আর কি আমাদের ইনফরমেশনগুলো দেখাবে। সেই ইনফরমেশনগুলো অবশ্যই আর কি ঠিকঠাকভাবে আছে কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নেওয়ার পর আপনার যে এখানে অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, তো একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আপনার হচ্ছে কিভাবে আর কি টাকাটি পেইড করবেন। এখানে পেইড করার সিস্টেম দেওয়া রয়েছে। তো যারা পেইড করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে শুধুমাত্র আপনার আবেদনের যে পেইডটা আমরা করে দিতে পারবো। তো আপনারা যোগাযোগ করলে আমাদের মাধ্যমে, যাদের টেলিটক সিম নেই তো আমাদের মাধ্যমে যোগাযোগ করে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে পেইড করে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি নিজে আবেদন পারেন নিজে আবেদন করেন, আর আমরা আপনাদেরকে পেমেন্ট করে দেবো, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে।
পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।